তো তাণ্ডব রিলিজ করেছে 9 দিন হয়ে গেল, আজকে তার 10 নম্বর দিন। 9 দিনে কত কালেকশন হয়েছে সেটা বলবো। পাইরেসি আটকেছে, এটা পাইরেসি এখনো হচ্ছে, সেই নিয়ে তোমাদের সাথে কথা বলবো। এবং মেহেদী হাসান হৃদয় যে নতুন তার সিনেমা নিয়ে কি চিন্তা করেছে, কি কতদূর কাজ এগিয়েছে, সব তোমাদের বলবো। তার আগে যারা চ্যানেল নতুন আছে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে মানে লাইক কিন্তু অবশ্যই দেবে। প্রথমেই তোমাদের বলে দিই যে মুক্তির মানে 9 নম্বর দিনে প্রথম যে ওয়ার্কিং ডে পড়েছে তাতে অনলি 20% মতো ড্রপ হয়েছে, 20%। এবং শো সংখ্যা একটুখানি কমেছে, যেটা 83টা শো এর মধ্যে কিন্তু 48টা শোই হাউসফুল এবং 4টে অলমোস্ট ফুল। তো এটা দেখো অনেকটা হোল্ড ধরে রেখেছে, এরকম নয় যে একদম। এটা আমি অনলি ফর মাল্টিপ্লেক্সের কথা বলছি, সিঙ্গেল স্ক্রিনে তো এরকম ওয়ার্কিং ডে করে সব মানুষ ছুটে যাবে দেখতে দেয়। এবং ওয়ার্কিং ডে যেহেতু পড়েছে হয়তো কিছুটা ড্রপ হয়েছে, কিন্তু এমন বিশাল কিন্তু ড্রপ হয়নি। এবং তোমাদের বলে রাখি যে প্রথম সিনেমা 6.40 কোটি টাকা কিন্তু অলরেডি কালেকশন করে নিয়েছে এবং 6 কোটি ক্লাবে তো ঢুকিয়ে গেছে। 2025 সালে বিবেচনার সামনে রয়েছে কেবল বরবাদ এবং অবশ্যই দুটোই সাকিবের মানে সাকিব খানের সিনেমা। বরবাদের সঙ্গে তাণ্ডবের তুলনা হচ্ছে, আর কিন্তু কোনো সিনেমা নেই যে এরকম কালেকশন করেছে। 64 কালকে করেছে 64.40 লাখ 9 নম্বর দিনে। এবং টোটাল হয়েছে যেটা হয়েছে মাল্টিপ্লেক্সে গড়, সেটা হচ্ছে 6.40 করোড়। দেখো তোমরা দেখতে পাচ্ছ নিশ্চয়ই। তো এটা একটা হিউজ কালেকশন। তো ভীষণ মানে মানে যেটা সবাই ভয় পাচ্ছিল যে পাইরেসি যেটা হয়ে গেছে তোমরা জানো। এমনকি শুধু সাইটে নয়, ইউটিউবে অনেকে দেখে ফেলছে পাইরেসিতে, ইউটিউবে অনেকে আপলোড করে দিচ্ছে। তো ফেসবুকে আপলোড করছে, ইউটিউবে আপলোড করছে এবং এখনো কিন্তু খুঁজলে পাওয়া যাচ্ছে। তো যেটা মানে পাওয়া যাচ্ছিল, কিন্তু যেটা শোনা যাচ্ছে যে ইউটিউব এবং ফেসবুক থেকে অনেক মানে পুরোপুরি সাইটগুলোকে যতটা পেরেছে সেই সাইটগুলোকে একদম পুরোপুরি মুছে দেওয়া হয়েছে। তাতে কোনো রকম এখন সিনেমা খুঁজতে পাওয়া যাবে না, এরমটাই তাদের দাবি, মেকার্সদের দাবি যে তারা কিন্তু ব্যবস্থা নিয়েছে। এটা কিন্তু খুব পজিটিভ একটা দিক যে তারা একটা ব্যবস্থা নিয়েছে। কেননা দেখো পাইরেসির জন্য কিন্তু এটা 100 কোটি ক্লাবে ইজিলি ঢুকে যেত, সেটা কিন্তু হচ্ছে না। দেখো যেসব মানুষরা মানে প্রথম যেদিন পাইরেসি হয়েছে তার পরের দিন যদি এটাকে বন্ধ করে দেওয়া হতো, তাহলে এত হিউজ পরিমাণে যেটা হয়ে গেছে সেটা কখনোই হতো না। এদের এই যে মানুষরা ডাউনলোড করে নিচ্ছে, একজন আরেকজনকে পাঠাবে, তো এই যে মুখে মুখে কথা মানে শূন্য এত বেশি ছড়িয়ে পড়েছে জিনিসটা, সেকেন্ড দিন যদি বন্ধ করে দেওয়া হতো তাহলে কিন্তু এটা অনেক বেটার হতো। তবে যাই হোক, বন্ধ করে দিয়েছে এটাই ভালো। কিন্তু এখনো অনেক সাইট আছে যে সাইটে কিন্তু সিনেমাটা খুঁজলে পাওয়া যাবে, টেলিগ্রামে পাওয়া যাচ্ছে। তো এইগুলো যেন আরেকটু দেখা হয়, যাতে সব মুছে দেওয়া হয়। এই জন্য কিন্তু দেখো জবে থেকে এটা ওভারসিজে, যেহেতু ওভারসিজে এটা 13 তারিখ থেকে রিলিজ করা কথা ছিল, 13 তারিখে রিলিজ হচ্ছে, তো তখন থেকেই কিন্তু এই জিনিসটা হয়েছে। দেখো মেকার্সরা নিজেরা করবে না, মানে প্রডিউসার কখনো নিজের লস কখনোই করবে না। মেকারদের মধ্যে থেকে কেউ হয়তো মানে যারা এডিটিংয়ে থাকে তাদের মধ্যে থেকে কেউ লিক করতে পারে টাকার ইয়েতে, এটা তো মানে পুরোপুরি টাকার খেলা চলে না। তো সেখানেই কিন্তু প্রবলেমটা হয়ে গেছে যে পুরো এইচডি প্রিন্ট যখনই দেওয়া হয়েছে তখনই এটা ভেতর থেকে কেউ না করলে এটা কখনোই হয় না এইচডি প্রিন্ট। নাহলে হল প্রিন্ট তো করাই যায়, কিন্তু এইচডি প্রিন্ট করতে গেলে একমাত্র ভেতরের লোকই করতে পারে। তো সেই জায়গাটা যে আটকানো গেছে, অনেক ইউটিউবার আছে যাদের বন্ধ করে দেওয়া হয়েছে, যে ফেসবুক যাদের আছে তাদের বন্ধ করে দেওয়া হয়েছে, এই সিনেমাগুলো যারা চালাচ্ছে অ্যাকাউন্টগুলোকে বন্ধ করে দেওয়া হয়েছে। তো এটা একটা খুব ভালো দিক হলো। অনেকদিন দেরি হলো, কিন্তু যা হয়েছে এটা অনেক বেটার হয়েছে। এবং আসি মেহেদী হাসান হৃদয় কিন্তু অলরেডি সিনেমা লক করে দিয়েছে এবং প্রি প্রোডাকশনের কাজ শুরু হয়ে গেছে, যেটাতে সবাই বলছিল যে মধুমিতা থাকতে পারে, আমাদের কলকাতার মধুমিতা। এবং অনেকেই রয়েছে সাকিবিয়ানসরা যারা কিন্তু একদম মধুমিতাকে চাইছে না। তারা অনেকে বলছে যে মধুমিতার জায়গায় শ্রাবন্তীকে নাও, বা কোয়েল মল্লিককে নাও, বা ইদিকা পালকে নিতে বলছে অনেকে। এবং এমনও অনেক ভাইরা আছে যারা বলছে যে আমাদের বাংলাদেশ থেকে নায়িকা নাও, এবং অনেকে বলছে যে বাংলাদেশের নায়িকা কোথায়। তো এরকম এরকম প্রত্যেকটা মানুষের এক একটা চয়েস। তো সেটা আবার দেখা যাক যে মেহেদী হাসান হৃদয় কাকে নিয়ে ফাইনাল করে। দেখো এটা ঠিক যে সিনেমাটা হচ্ছে সাকিব খানের সিনেমা এবং তার নায়িকা যেই থাকুক সে কিন্তু হিট করে যাবে। তো এবার সেটাই দেখা যে ইদিকা পাল যে অ্যাকচুয়ালি তার নায়িকা হয়ে গেছিল এবং যেটা খুব লাকি চাম, তো সেই নায়িকাকে আবার রিপিট করা হয় না নতুন আমাদের মধুমিতাকে নেওয়া হয় কিনা, সেটা তো অবশ্যই দেখার। এবং অনেকে চাইছে যে এখানে মানে আমাদের সাকিব খানের 6 প্যাক অ্যাপস দেখা যাক এবং শার্টলেস হিসাবে তাকে দেখাতে মানে দেখতে চাইছে। দেখো
সেটা করতে গেলে কিন্তু শাকিব খানকে তো অবশ্যই টাইম দিতে হবে, কারণ শাকিব খান এমনিতে দেখলে বোঝা যায় বডি প্রচন্ড ফিট, হয়তো তার দেখা মানে 6 প্যাক না হলেও 4 প্যাক তো অবশ্যই নিশ্চয়ই আছে, তো অবশ্যই সেটা করতে মিনিমাম তাকে কিছু তো মাস সময় দিতেই হবে। এবং সেটাই দেখার যে এবারে শার্টলেস মানে কতটা সাকিবিয়ানদের কথা সে মেনে শার্টলেস থাকে, এবং কোন নায়িকাকে নেওয়া হয় সেই দিকে তো চোখ থাকবে। তবে এটা বলি যে প্রোডাকশন মানে স্ক্রিপ্ট কিন্তু লক হয়ে গেছে, শাকিব খানের খুব পছন্দ হয়েছে, প্রি প্রোডাকশনের কাজ শুরু হয়ে গেছে, মানে গল্প নিয়ে নানা কমিয়ে কিরম করে কোথায় শুটিং হবে, মানে কতদিনের শুটিং হবে, কোনখানে লোকেশনটা ঠিক করা, তো এইগুলো সব মোটামুটি কাজ কিন্তু অলমোস্ট অনেকটাই এগিয়ে গেছে। এবার দেখার সেটাই যে কোনখানে শুটিং হয় এবং গল্প নায়িকা কে থাকে, তো অবশ্যই কিছুদিনের মধ্যে এটা জানা যাবে। 2026 সালের রোজাই ঈদে এই সিনেমাটা রিলিজ করতে হাতে কিন্তু এখন অনেকটা টাইম আছে, কিন্তু কাজ কিন্তু শুরু হয়ে গেছে, শাকিব খান কিন্তু বসেনি। এবার সেটাই দেখা যে করতে করতে সে তার আরো 6 প্যাক করে না, যার যেটা আছে সেটা নিয়ে করে দেখো, হাতে সময় অবশ্যই চাই। তো তোমরা কি চাও যে শাকিব খান শার্টলিস্ট হিসেবে করুক, এবং তোমরা কি চাও যে কোন নায়িকা এই মানে শাকিব খানের বিপরীতে থাকো, অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে। যারা নতুন তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করো। সবাই ভালো থাকুন, টাটা।